আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রথমে আমি একটা তেজপাতারে ২-৩ টুকরা করে দিয়ে দিলাম। ৪-৫টা লবঙ্গ দিয়ে দিলাম। ৪টা এলাচ দিয়ে দিলাম। ২-৩ টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আমি আদা রসুন পেস্টটা একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ কষানোর মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলে তরকারির ঘ্রাণটা খুব ভালো আসে। সেটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম ২ টেবিল চামচ। এখন আমি আবার নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ২ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি মশলাটা এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর একটা আমার হাতে বানানো সিক্রেট মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে পরে তরকারির স্মেলটা খুব ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যার যার স্বাদ অনুযায়ী আপনারা এখানে লবণ অ্যাড করবেন। এরপর আমি মাংসগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম। আমার এখানে মাংসগুলা হাড় ছাড়া মাংস। আমি এখন মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যত ভালো করে মশলা কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে। আপনারা চেষ্টা করবেন একটু মাংসটা বেশি করে কষিয়ে নেওয়ার। আমার মাংস কষাতে কষাতে উপরে পানি চলে এসেছে। আমি এই পানির সাথে আরো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবার আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আস্ত ৭-৮টা আনা রসুন দিয়ে দিলাম। মাংসের সাথে এই আনাম রসুনটা দিলে পরে খাবারের সময় খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি
2টা আলু নিয়েছি। গরুর মাংসের সাথে আলুটা খুব ভালো লাগে। আমি আগের থেকে প্যানের মধ্যে পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। আপনারা সব সময় তরকারিতে গরম পানি দিয়ে চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে তরকারিটা আবার কাঁচা হয়ে যায়। আর গরম পানি দিলে বলক ওঠানো গরম পানি দিয়ে দিবেন, মাংস সিদ্ধ হইতে সহজ হয়। আমার রান্না করা শেষ হয়ে গেছে। তরকারি কালারটা ওয়াও, দারুণ হয়েছে। এখন আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়া। এটা রান্নার শেষে দিলে পরে ঘ্রাণটা খুব ভালো হয়। আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মাংস রান্নার শেষে আপনারা সবসময় চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য, ঘ্রাণটা ভালো হয়। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে